আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। দেখেছি যে গতকাল রাত থেকে কিন্তু কুমিল্লাতে টানা বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবে এখানে কিন্তু মাঝারি ধরনের টানা বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জেনেছি যে গত 24 ঘন্টায় কুমিল্লা জেলায় এখনো পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর টানা বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি যে শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং যেসব নিচু এলাকা রয়েছে সেই সব এলাকাগুলোতে ইতিমধ্যে কিন্তু পানি জমে গেছে এবং সেই পানি কিন্তু প্রায় সকাল থেকে আমরা দেখছি যে এখানে পানি জমে আছে। আমি এখন যে জায়গাটিতে আছি কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায়, এই এলাকাটিতে আসলে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু পানি জমে আছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষের চলাচলের যে ভোগান্তি সেটি কিন্তু তৈরি হয়েছে। আর যে এই একটানা যদি বৃষ্টি হতে থাকে তাহলে শুধু যে এই এলাকা তা কিন্তু নয়, আমরা নগরের অন্যান্য যেসব এলাকা রয়েছে সেই সব এলাকাগুলোতেও কিন্তু পানি জমে যাবার আশঙ্কা করছে স্থানীয়রা। তবে এই এই জলাবদ্ধতার কারণ যে শুধু বৃষ্টিপাত সেটি কিন্তু নয়, যেসব উন্নয়ন ভোগান্তি রয়েছে সেই উন্নয়ন ভোগান্তির কারণেই এই জলাবদ্ধতা হচ্ছে। আর যেহেতু সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে, গতকাল রাতেও বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু সকাল থেকে যারা কাজের সন্ধানে বেরিয়েছিলেন তারা কিন্তু কাজ পাচ্ছেন না। অন্যদিকে যারা যানবাহন চালক আছে তারা কিন্তু একটানা বৃষ্টির মধ্যে এই কাজ করে বা যানবাহন চালিয়ে তারা কিন্তু প্রায় ভোগান্তির মধ্যে আছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই টানা বৃষ্টি কিন্তু ভোগান্তি তৈরি করেছে। একদিকে যেমন জলাবদ্ধতা তৈরি হচ্ছে, অন্যদিকে আমরা দেখছি যে সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা শ্রমজীবী মানুষ তাদের কিন্তু যে কাজকর্ম এবং রুটি রোজগার সেই ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত তৈরি করছে। আর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আগামী আরো 2 দিন এই ধরনের বৃষ্টিপাত চলতে পারে। আর এভাবে যদি বৃষ্টিপাত চলতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়তে থাকবে। সেক্ষেত্রে কিন্তু কুমিল্লাবাসী দাবি করছে যে এই গত কয়েক বছরে যেসব এলাকাগুলো উন্নয়ন কাজগুলো থমকে আছে, অর্থাৎ ড্রেন রাস্তাঘাটের কাজ তো থমকে আছে, সেখানে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়, সেগুলো যদি তাড়াতাড়ি সারিয়ে তোলা যায় তাহলে কিন্তু মানুষ। জি, ধন্যবাদ তানভীর।